হ্যাঁ, আজকে আমরা হচ্ছে কি বলে চলন ও আলোচনা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস করবো। সেটা হচ্ছে আমাদের লিভার। লিভার জিনিসটা কি? লিভার জিনিসটা এমন একটা জিনিস যেটা আমরা সবাই উঠছি, কিন্তু ওটাকে লিভার বলে ওটা আমরা জানতাম। তো এই আমাদের এটার সাথে লিভারের কি সম্পর্ক সেটা আমাদের মানে আমাদের এটা তো ফিজিক্সের ধারার কথা, এটা তো বায়োলজির ধারার কথা। এটার সাথে আমাদের যে সম্পর্কটা ওটা সম্পর্কে আজকে জানবো। এই জিনিসটা বুঝলে তোমরা এমসিকিউ বলো, কিউ বলো, যেখানে আসবে ওখানে অ্যান্সার দিতে পারবো। আগে একটা জিনিস, এখানে চারটা কি ওয়ার্ড আছে, কি ওয়ার্ড গুলো আগে কি? প্রথম হচ্ছে লিভার বাহু। লিভার বাহু। দুই নম্বরে হচ্ছে কিবোর্ড। কিবোর্ড। তিন নম্বরে হচ্ছে প্রসেস। চার নম্বরে হচ্ছে হার্ট। এবার আমরা চিনি লিভার থেকে। আমরা ছোটবেলায় এসে এরকম অনেক পার্কে গেলে বা কোনো জায়গায় গেলে এগুলাতে উঠছি, তাই না? এখন অনেকে উঠে, তাই না? তো এবার একটা জিনিস আগে এই চারটা পয়েন্ট আমরা চিনি, এই জিনিসটার সাথে মিলে ফিজিক্সের সাথে কিভাবে এটা মিলবে এটা আমরা কিন্তু জানি। দেখো, সবার আগে হচ্ছে লিভার বাহু। লিভার বাহুটা হচ্ছে একটা যে বড় লম্বা দণ্ডাকৃতি জিনিসটা থাকে হচ্ছে লিভার বাহু, এটা বুঝবে, বা লিভার বাহু বলে। আর এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে, সেটা হচ্ছে কিবোর্ডটা। কিবোর্ডটা কিবোর্ডটা হচ্ছে এই জায়গাটা যেখানে কেন্দ্রবিন্দু, যেখানে ভার কেন্দ্রটা মূলত হচ্ছে, যেখানে ওর নিচে যেটাকে কেন্দ্র করে করে আর নিচে নামে লিভার বাহুটা, সেটাকে কিবোর্ড বলে। মানুষের ক্ষেত্রে আমরা যে কিবোর্ডটা হিসাব করি, কি আমরা দেখবো, সেটা হচ্ছে জয়েন্ট। জয়েন্টের বাংলা হচ্ছে অস্থি সন্ধি। একটা জিনিস জানবো, অস্থি সন্ধি কারণ কি? একটা জিনিস চিন্তা করো, তুমি যে কনুইর কথা চিন্তা করো, ধরো এটা হচ্ছে তোমার হাতের কনুই। জানো আমি কি বলবো না, আঁকা সুন্দর হবে না আমি জানি। ধরো এটা তোমার কনুই। দেখো, আমরা এর আগে পড়ে আসছি কি, কনুইতে কনুই আমার হাতের মধ্যে কে কে আছে? হিউমেরাস, রেডিয়াস, আলনা। তো এখানে আমরা জানি, দেখো এটা হচ্ছে এখানে থাকবে একটা হিউমেরাস। হিউমেরাসের সাথে ইয়া থাকবে কি, জয়েন্ট তৈরি করবে কি, রেডিয়াস আর আলনা, তাই না? এখানে দুইটা বোন। দেখো, এখানে একটা জিনিস চিন্তা কর, এটাই হচ্ছে পিভট। এটাকে কেন্দ্র করে তো আমাদের হাতের অংশটা উপর নিচে নামছে, তাই না? যদি বা আমরা হাতটা বলি, এটা কিন্তু হাত বলা, আমি বলি বাহু। তো আমটা আমটা আমাদের উপর নিচে নামবে, তাই না? তো পিভটটা বুঝছি জয়েন্ট। প্রসেসটা কি? একটা জিনিস চিন্তা করো, এখানে একটা ব্যক্তি যদি বসা থাকে, এই ব্যক্তিটা যদি চাপ দেয়, এই ব্যক্তিটা যখনই প্রচেষ্টা করবে বা বল প্রয়োগ করবে, তখন হয়তো এই ব্যক্তিটা উপরে উঠবে, তাই না? তার আগে কি উঠবে? তাহলে প্রচেষ্টা হচ্ছে যে বল প্রয়োগ করবে, যেদিকে বল প্রয়োগ হবে সেটা হচ্ছে প্রচেষ্টা। আর হচ্ছে যে উপরে উঠবে বা যার মুভমেন্ট করবে, সেটা হচ্ছে আমাদের ভার। এই জিনিসটা বুঝলে এখানে সবকিছু আমরা বুঝি। এবার একটা জয়েন্টের কথাই চিন্তা করো, ধরো আমি কনুইর কথাই চিন্তা করি। ধরো কনুইটাই আমি চিন্তা করবো। তো কনুইতে পিভটটা হচ্ছে আমাদের কনুইটা হলো কি। এবার একটা জিনিস চিন্তা করো, লিভার বাহুটা কি পুরা হাতটা, পুরা হাতটাই হচ্ছে আমাদের কি, হুম, পুরা বাহুটাই হচ্ছে কি আমাদের একটা লিভার বাহু, তাই না? আর প্রসেসটা হচ্ছে, ধরো আমি হাতের মধ্যে কিছু রাখছি। তো এটা আমার হাত, কোনো দিক থেকে হাত লাগে না, পা হয়ে গেছে। তো এখানে ধরো একটা বস্তু বল জাতীয় কিছু রাখছি, এটা এটা একটা ভার। এবং এটাকে আমি উপরে উঠাবো। উপরে উঠানোর জন্য ধরো এখানে আমাদের কি আছে, মাসেল। ধরো তুমি একটা চালের বস্তা বা একটা বাজারে একটা নিলা, ওটা তোমাকে উপরে উঠিতে সাহায্য করবে। ওটাকে আমি কিভাবে টান দিই, টান দেওয়ার জন্য আমার কি আছে, মাসেল। মাসেল বা পেশি। এই পেশিটা দিয়ে তো আমরা চেষ্টাটা করতেছি, তাই না? পেশিটা শক্তিতে ইউজ করতেছি, তাই না? এটাকে বলবো আমরা প্রসেস। আর কিবোর্ডটা কি, জয়েন্টটাকে আমরা কিবোর্ড বলি। জয়েন্টটা হচ্ছে কিবোর্ড। এটা আমরা জানলে বাকি আমাদের
যত কিছু আসবে সবকিছু আমরা পারবো। এবার দেখো, এবার তোমাদের বইতে অনেক কথা আছে, প্রথম শ্রেণীর পিভট, দ্বিতীয় শ্রেণীর পিভট, অনেক ধরনের পিভটের কথা বলা আছে। প্রথম শ্রেণীর পিভট আমি ছবি দেখাইছি তাও। প্রথম শ্রেণীর বিভাগ, সরি পিভট না, pivot। কিন্তু পিভটের কাজটাই নেই, পিভটটা দিয়ে বাকি সব কাজ। এবার শোনো, একটা জিনিস চিন্তা করো, প্রথম শ্রেণীর পিভটের উদাহরণটা আমরা আগে জানি। উদাহরণটা হচ্ছে আমাদের মাথা। চিন্তা করো, তুমি যখন স্যার কোনো কিছু জিজ্ঞাসা করতে বা তুমি কখনো প্রেজেন্ট ইয়েস মাথা নিয়ে বা তোমাকে যখন কোনো কিছু হ্যাঁ বুঝাতে মুভমেন্টটা কোথায় কোথায় হয় এটা আমাদের। তোমরা কি জানো আমাদের এই জিনিসটার নাম, এই জিনিসটার নাম কি? কিন্তু প্রথমে পড়ে আসতো সেটার নাম জানো, এটা হচ্ছে অক্সিপিটাল। নাম কি? অক্সিপিটাল। আর অক্সিপিটাল বোন একটা আরেকটা বন্ধুর সাথে জয়েন্ট তৈরি করে নিচে আমাদের মেরুদণ্ডে, সেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল। আর আমরা দেখছিও কি কোষিকার প্রথমটার সাথে, আমরা দেখছিও প্রথমটার নাম কি জানো? এক, আর এটার নাম হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল, দুটা বোন, তাই না? এই দুটো একটা জয়েন্ট তৈরি করে, এটার নাম হলো অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। নামের সাথে মিলে, অ্যাটলাস থেকে অ্যাটলান্টো, অক্সিপিটাল থেকে অক্সিপিটাল। ঠিক আছে, অ্যাটলান্টা অক্সিপিটাল জয়েন্ট। তাহলে জয়েন্ট থাকা মানে কি, সেটা কি হবে? কিবোর্ড, কিবোর্ড, তাই না? এবার একটা জিনিস চিন্তা করো, আমরা ইয়েস নো মুভমেন্টটা করলাম, মানে ইয়েস মানে কি মাথাটা উপর নিচ করলাম। একটা জিনিস চিন্তা করো, এবার একটা জিনিস চিন্তা করো, এখানে ভারটা কি? মাথাটাকে আমি উপর নিচ করতেছি না? হ্যাঁ, মাথাটা কি উপর নিচ করতেছি? হ্যাঁ, মাথাটা হচ্ছে এখানে, পুরা মাথাটা হচ্ছে ভার, বুঝছো? এবার মাথাটাকে যে উপর নিচ করতেছি, এখন আমাকে প্রসেসটা লাগবে। প্রসেসটাকে বলতে পারবা? প্রসেসটা হচ্ছে আমরা জানি মাসেল। এবার কোন মাসেলটা? আমাদের মাথার পিছনে একটা মাসেল আছে, এই মাসেল, এই মাসেলটার নাম লেখা আছে বইতে, এগুলো নাই কিন্তু এগুলো জানতে হবে, এই পিছনে এগুলো আছে, ঘুরে ফেলে। সেটা হচ্ছে কি, এটার নাম হলো ট্রাপিজিয়াস। এখানে তিনটা জিনিস তুমি শিখবা। ফিজিক্যাল বোন সম্পর্কে জানলাম, অ্যাটলান্টিক বোন সম্পর্কে জানলাম। তো এটার নাম কি? অ্যাটলান্টো অপটিক্যাল জয়েন্ট, যেটা পিওর হিসেবে কাজ করে। তাহলে দেখো, হাতটাকে, মাথাটা, প্রসেসটাকে একটা মাসেল, মাসেলটাকে ট্রাপিজিয়াস মাসেল। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, এবার তুমি নিজেই একটা জিনিস চিন্তা করবা। দেখো, জয়েন্ট হচ্ছে মাঝখানে, এই দেখো, এদিকে একদিকে কি, এদিকে হচ্ছে ধরো আমি চাপ দিলাম, প্রসেসটা মানে আমাদের ট্রাপিজিয়াস মানুষের চাপ চাপ দিলে পুরো উপরে উঠে যাবে, তাই না? উপরে নিচে নামবে, এগুলো বুঝতে পার। এদিকে কি হবে তাহলে? ভার। ঠিক আছে, আমাদের সবকিছু গেছে। তাহলে অলওয়েজ মনে রাখবো, পিভট কি থাকবে? পিভট প্রথম শ্রেণীর ক্ষেত্রে পিভট অলওয়েজ সেন্টারে থাকবে। পিভট অলওয়েজ সেন্টারে থাকবে, তার দুই পাশে থাকবে প্রচেষ্টা আর ভাগ। ঠিক আছে, প্রথম শ্রেণী যেটা আমরা মুক্ত পড়ে আসছি, যে লিভারটা পড়ছি ওটা। এবার এটার মধ্যে একটা লাইন যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আছে, ওখানে লেখা আছে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। এই প্রথম শ্রেণীতে এটা পরীক্ষায় আছে, অল্প, অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। এটা হচ্ছে, দেখো তুমি চিন্তা করো, কেন আমার পিছনে মাথাটা টান দিচ্ছে, আর আমার এত বড় মাথা, সবচেয়ে বড় মাথাটা উপরে উঠে গেছে। অল্প বল প্রয়োগ করতে বেশি ফল পাওয়া যায়, তাই না? একটু ধরতে পারো, এটা একটু ছন্দ কেন মনে রাখো, দুইটা লাইন মুখস্থ করতে হবে এখানে, আর কোনো কিছু মুখস্থ করতে হবে না, তুমি নিজের মতো করে লিখতে পারবা যদি বুঝো জিনিসটা। এবার হচ্ছে আমাদের কোন কি লাগবে? তৃতীয়, দ্বিতীয় শ্রেণী বিভাগ। তাহলে আমরা দ্বিতীয় শ্রেণী বিভাগে আসি। দ্বিতীয়
শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের অংশটা দেখলে আমি নেটে যা পাইছি তাই উঠে নিয়ে। এবার একটা জিনিস চিন্তা করো, তোমরা আমরা তো বাঙালি, আমি করে এই জিনিসটা যদি বুঝো তাহলে তোমার সব কিছু ইজি হবে। এবার দেখো, পায়ের আঙ্গুলের মধ্যে যখন দাঁড়াইছি, দেখো এখানে এইটাই হচ্ছে জয়েন্ট। আঙ্গুল গুলা এখানে হচ্ছে আমাদের জয়েন্ট। দেখো তুমি বুঝো, পায়ের আঙ্গুল গুলো হচ্ছে এখানে হচ্ছে জয়েন্ট। আঙ্গুল গুলো এগুলো কি ফ্যালেঞ্জিয়াস বলে, তাই না? পায়ের আঙ্গুলের ডগায় যখন দাঁড়ায় তখন আমাদের আঙ্গুল গুলার মধ্যে যে ফ্যালেঞ্জিয়াস এর মধ্যে যে সন্ধি গুলা থাকে, হ্যাঁ, ধরো পায়ের মধ্যে কি বুড়ো আঙ্গুলে হচ্ছে দুইটা থাকে, আর বাকিটা, বাকি কয়টা, বাকিতে কয়টা থাকে, বাকি আঙ্গুল গুলোতে তিনটা থাকে, তাই না? টোটাল 14টা ফ্যালেঞ্জিয়াস এক পায়ে থাকে। তো আমি একটা হালকা একটা ধারণা দিই। ধরো কি একটা ফ্যালেঞ্জাস, কি একটা ফ্যালেঞ্জাস বুড়ো আঙ্গুলের দেখো, দেখো এখানে একটা যে জয়েন্টটা আছে না ফ্যালেঞ্জাস বলতে, এটাই হচ্ছিল এখানে পিভট। এই জিনিসটা হচ্ছে পিভট। দেখো এর নাম কি, পিভট। এবার দেখো এখানে ভারকে প্রসেসটাকে তোমাকে এইটা ভালো করে বুঝতে হবে। একটা জিনিস তুমি চিন্তা করো, তুমি পায়ের আঙ্গুলের ডগে দাঁড়ানো, কি পায়ের মাসেল গুলাই তো টান দিবে, তাই না? পায়ের মাসেল গুলা না টান দিলে তুমি আঙ্গুলের উপর দাঁড়াবা কিভাবে, তাই না? সবার আগে আঙ্গুলের উপর দাঁড়াবা কিভাবে? কাফ মাসেল বলি আমরা, পিছনের মাসেল গুলা, এখানে যে মাসেল গুলা থাকে পায়ের পিছনে, এগুলোকে আমরা বলি কাফ মাসেল। কাফ কাফ মাসেল গুলা হচ্ছে টান দেওয়ার কারণে, দেখো তুমি নিজেই দেখতে পাচ্ছ মানে টান খাইছে, টান খাওয়ার কারণেই তো কি হচ্ছে আমাদের, কি হচ্ছে পাটার আঙ্গুলের উপর আমরা পায়ের আঙ্গুলের উপর যেহেতু দাঁড়াইতে পারছি। এবার দেখো, আর ভরটা কি, ভরটা হচ্ছে পুরো শরীরের ভর, মাঝখানে থাকলো, উপরে হচ্ছে প্রচেষ্টা, নিচে হচ্ছে পিভট, মাঝখানে হচ্ছে কি আমাদের, এটার নাম কি হবে তাহলে? এটার নাম হচ্ছে আমাদের এর ভার, মাঝখানে থাকবে ভার। ঠিক আছে, গোড়ালি টেন্ডনের পচস্টার, এখানে এই টেন্ডনটার একটা নাম আছে, এখন লাগবে না। টেন্ড্রাকিলিস, টেন্ড্রাকিলিসের একটা কাহিনী আছে, যা জীব যারা পড়তো তারা ভালো করে জানে। এটার নাম হলো টেন্ড্রাকিলিস। এটা বইতেও এই নামটা লেখা আছে, টেন্ড্রাকিলিস। এটা হচ্ছে যখন আমি তোমাদের হাঁটুর চলনা শিখাবো, কেমিস্ট্রি মাসে শিখাবো, গেস্ট্রোকেমিস্ট্রি শিখাবো, তখন এই অ্যাকিলিসের কাহিনীটা একবার বলবো। অ্যাকিলিসের কাহিনীটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিক একটা দেবতার কাহিনী। হম, তো শোনো, এটা হচ্ছে কাপ মাসেলটা টান দিতে, এরপরে হচ্ছে আঙ্গুলের, আঙ্গুলের কি বলছে সন্ধিগুলা, মানে ফ্যালেঞ্জেসের সন্ধিগুলা হচ্ছে কিসের পিভট হিসেবে কাজ করছে, ভাগটা হচ্ছে আমাদের পুরো শরীরের ভাগটাই হচ্ছে মিল। বুঝছো? এবার হচ্ছে তাহলে এটার ছবিটা কেমন হবে তুমি আমাকে কি বলো তো? কিবোর্ডটা থাকবে একদিকে, এখানে হচ্ছে কিবোর্ড একদিকে, মাঝখানে ভার, প্রসেসটা হচ্ছে পরে। দেখো তুমি এটা দেখলে বুঝছো প্রসেসটা, প্রসেসটা ওইখানে ভার যে এখানে দেখো উপরে উঠছে কোনটা, যেটা ভারী সেটাই তো উপরে উঠছে, তাই না? মাথার ক্ষেত্রে তো মাথা উপরে উঠার কারণে তো আমি মাথাকে ভার দিয়ে বলছি, ভার বলছি, তাই না? তাহলে এখানে কিবোর্ড এক পাশে থাকবে, আর ভার আর প্রসেসটা, ভার থাকবে মাথায়। এখানে একটা লাইন আছে, এই লাইনটা মনে রাখো, সামান্য প্রচেষ্টা বেশি ওজন। দেখো তোমার শরীরে মানে পুরো শরীরের ওজন বেশি না, পুরো শরীরের ওজনটা কি তোমার পায়ের আঙ্গুলের জয়েন্ট গুলা নিতেছে। তাহলে কি সামান্য, সামান্য প্রচেষ্টায় বেশি ওজন, বেশি ওজন। এবার আসো, এবারে কথাটা হচ্ছে কি, এবার হচ্ছে তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীটা একটু বুঝার জিনিস, কারণ কি দেখতে একরকম, কাজে একরকম, বুঝবে আরেক রকম, এটাইতে বেশি কনফিউশন হয়ে যায়। তৃতীয় শ্রেণী, একটা জিনিস মনে রাখো, একটু সরি উঠে গেছে।
তৃতীয় শ্রেণীর লিভার। এটা শুধু একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস হলো দ্রুত চলনার জন্য দ্রুত দ্রুত সঞ্চারণ, দ্রুত গতিতে যেটা সঞ্চারণ হতে পারে তারাই তৃতীয় শ্রেণীর ইয়ে। দ্রুত গতিতে দ্রুত গতিতে গতির সঞ্চরণ সঞ্চালন যদি হয় তাহলে এটা ছিল আমরা তৃতীয় শ্রেণীর কিবোর্ড বলি। দেখো তাহলে এখানে একটা জিনিস আমি কোণের ছবি দিচ্ছি হাতের, একটা জিনিস দেখো, আমি প্রথমে এটা বলেছিলাম, এটা কি কিবোর্ড, জয়েন্ট মানে কিবোর্ড, কিবোর্ড। এখানে একটা কিছু ভারী ভার আছে, এখানে ভার দিলাম, প্রচেষ্টা কি এই দেখো, কিবোর্ডের কাছে একটা মাসেল আছে, এই মাসেলটার নাম কি বুঝছো তোমরা? হ্যাঁ বুঝছি আমরা, ছেলেরা বেশি এটার মধ্যে বডি বিল্ড করে এটাকে ফুলাই। মাসেলটার নাম হচ্ছে বাইসেপস। বাইসেপস মাসেল যখন টানলে, জয়েন্টটাকে টানলে, তখন হচ্ছে বাইসেপস মাসেলের মাসেল সবসময় শেষ হয় কি টেন্ডন দিয়ে। বাইসেপস মাসেলের টেন্ডনটা যখন টানলে তখন আমরা আমাদের রেডিয়াস আনলা উপরে উঠি। হম, এই রেডিয়াস আনলাটা যখন উপরে উঠে দেখো, কিসেকে কেন্দ্র করে, পিভটকে কেন্দ্র করে উঠছে, আর প্রচেষ্টা হচ্ছে বাইসেপস মাসেল। এবার একটা জিনিস দেখো, এটা তো অনেকটা এরকম হয়ে গেছে না, দেখো তো, এই দেখো, এদিকে ভার, এদিকে কিবোর্ড, এদিকে প্রচেষ্টা, এটা তো প্রথম শ্রেণীর মতো হয়ে গেছে না, ভার একদিকে, প্রচেষ্টা আরেকদিকে। কিন্তু একটা জিনিস চিন্তা করো, মানে একটু বেশি কাজটা হই, ইয়ে মানুষ কাজটা হই, ল্যাপটপটা কাজটা হয়ে গেছে অনেক, আহ ভার প্রচেষ্টা মাঝখানে কিবোর্ড। কিন্তু একটা জিনিস দেখো, এটা যদি বুঝতে হয় তোমাকে একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের হাতের চুল, দেখছো না? ঠিক, হ্যাঁ, এই বাইসেপ মাসেলদের টেন্ডনটা জয়েন্টের সামনে যায় শেষ হয়। হ্যাঁ, জয়েন্টের সামনে গিয়ে শেষ হয়, মানে হচ্ছে আমাদের রেডিয়াসে যাই শেষ হয়। তো এখন একটা জিনিস চিন্তা করতে হয়, রেডিয়াসের চিন্তা সামনে গিয়ে শেষ হলে এখানে জয়েন্ট হচ্ছে রেডিয়াস সামনে থাকে, মানে এই জয়েন্টের সামনে প্রচেষ্টা থাকে, সামনে প্রচেষ্টা থাকে, মানে টেন্ডনটা দিয়ে টানলে, মাসেল অলওয়েজ টেন্ডন দিয়ে টানলে, মাসেল সবসময় টেন্ডন দিয়ে, মাসেল নিচে টানলে টেন্ডন দিয়ে, বুঝছো? তো এখানে প্রচেষ্টাটা দেখতে দেখতে গেলে দুইটা খুবই কাছাকাছি অবস্থান করে, এমনকি মনে হয় এটা হলো প্রথম শ্রেণীর কিবোর্ডের মতো, কিন্তু এটা প্রথম শ্রেণীর লিভারের মতো না। এটার টেন্ডনটা, মানে যে মাসেলটা টান দিবে ওই মাসেলটা টেন্ডনটা কিবোর্ডের একটু সামনে অবস্থান করে, তাই এটা হচ্ছে তৃতীয়। এখানে হচ্ছে কেমন হবে তাহলে, এক পাশে ভার, এখানে মাঝখানে হবে প্রসেসটা, তারপরে হবে কিবোর্ড, বুঝছো? এই জিনিসটা বুঝতে খুবই কষ্ট হয়। এখানে মেন জিনিসটা মনে রাখবে, এখানে দুটো সমস্যা আছে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে তিনোটাকে একসাথে একটা লিস্ট করে দিব, যা তোমার মনে রাখবে বারবার। চলো, তো তিনটা সেপারেশন করি। প্রথম শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, আর এখানে একটা লাইনে দ্রুত গতিতে সঞ্চালন, ওটা মনে রাখতে হয়ে যায় দ্বিতীয় শ্রেণী। ঠিক আছে? দ্বিতীয় শ্রেণী, এক, প্রথম, এটার উদাহরণ কি? হ্যাঁ, আমাদের জয়েন্টের মনে রাখতে হয় অ্যাটলাস আর কি, অ্যাটলাস আর অক্সিপিটালের মাঝখানে মাথার, মাথাটা মনে রাখলে হয়েছে অক্সিপিটাল, সংক্ষেপে মাথা। তারপর দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কি, আমাদের হচ্ছে পা, পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুলের ইংলিশ নাম কি জানো? আমরা ইংলিশে বলি টো, কি বলি, টো। তো আর হচ্ছে তৃতীয় শ্রেণী হচ্ছে আমাদের কনুই, কনুই ইংলিশ কি, এলবো, মনে রাখো।
একটু জানো, কাজে লাগে। এবার এখানে আমাদের তিনটা লাইন মুখস্থ করবা, তিনটা লাইন ওই যে লিখছিলাম, লাইন তিনটা মুখস্থ করবা। একটাতে হচ্ছে কি, প্রথমটাতে কি বলতো, প্রথমটাতে হচ্ছে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীতে কি, সামান্য প্রচেষ্টা বেশি ওজন তোলা যায়। আর হচ্ছে চতুর্থতে, তৃতীয়তে কি, তৃতীয়তে হচ্ছে আমাদের দ্রুত সঞ্চারণ। বুঝছো? এবার দেখো, আর লাইনটা মনে রাখবা। তারপরে এবার হচ্ছে ছবিটা মনে রাখবো। ছবিটা কোনটার ক্ষেত্রে কোন জায়গায়, এটা হচ্ছে ধীরে, কিবোর্ডটা মাঝখানে, কিবোর্ড মাঝখানে। আর এখানে এখানে হচ্ছে প্রচেষ্টা, এদিকে হচ্ছে ভাগ। দ্বিতীয় শ্রেণীতে কি, কিবোর্ড কোন দিকে, একদিকে, আরেক পাশে হলো প্রচেষ্টা, মাঝখানে ভাগ। এখানের মধ্যে কি, মাঝখানে প্রচেষ্টা, এক পাশে ভার, এক পাশে ফুটো। ঠিক আছে, মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। আর একটা জিনিস মনে রাখবা, আর একটা জিনিস, সেটা হচ্ছে এদের ক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে। কোনটা কোনটার ক্ষেত্রে এটা আমাদের উদাহরণ দেওয়া আছে। এক নাম্বার হচ্ছে কাঁচি, দুই নাম্বার হচ্ছে আমাদের কি, ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি। আর তিন নাম্বার হচ্ছে আমাদের নীল কাঠা, নীল কাঠা যেটা বলে, নীল, ইংলিশে লিখি নীল কাঠা। একটু জানলে হয়ে যাবে, বুঝছো? তো এখন আজকে একটু থাকুক, আমি এমনি তোমাদেরকে একটা ক্লাস দিতে চাইছিলাম, আর কিছু না। আমার ভুল ত্রুটি হলে আমাকে জানাইও, কিছু হলে ভুল হচ্ছে। কিছু জিনিস হচ্ছে কি, আমি সাধারণত পড়াই হচ্ছে আমার স্টুডেন্টের ইন্টারাকশন করি। তো এখন আমি সাধারণত বইটা ধরি না তেমন একটা। বই না ধরার কারণে অনেক কিছু হয়তো বা, মানে কি বলে, একদম বইয়ের বাসায় পড়ি। সত্যি সত্যি দেখতে পারলে এখানে অনেক নাম্বার পাবা। আর তৃতীয় কথা হচ্ছে, তোমরা চলে দেখা হবে তোমাদের সাথে জলদি, এটুকুই। ইন্টারাকশন আরো ভালো হইতো।